লেকচার। ওকে, সো লাস্ট যে অংশটাতে আমরা আসলে ঢাল বের করেছিলাম, এই যে এই অংশটাতে আমরা ঢাল বের করেছিলাম, মানে 12-র কাছাকাছি আমরা মান পাচ্ছিলাম, রাইট? হ্যাঁ, 12-র কাছাকাছি মান পাচ্ছিলাম, যে অবশ্য যে কোনো একটা নিলেই হলো, বাট আমরা এই কথাটার কথা চিন্তা করি যে tan থিটা 8.012006001 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.001 মাইনাস 2। এখন এই যে 8.2001 এইটাকে কি আমরা y2 বলবো না? আর এই 8টাকে কি আমরা y1 বলবো না? আর নিচের 2.001 এটাকে কি আমরা x2 বলবো না? আর এই 2টাকে কি আমরা x1 বলবো না? ডেফিনেটলি বলবো, রাইট? এখন খেয়াল করে দেখি, এই যে 2,8, এই যে 2,8 লিখেছি, তাহলে এখন দেখি তো 2,8 কে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করি? 2,8 কে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করি আমরা? 2, ফাংশন অফ 2 দ্বারা রিপ্রেজেন্ট করি, রাইট অর রং? 2, ফাংশন অফ 2 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাই নয়? তাহলে আমরা যখন 2, ফাংশন অফ 2 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা যে এখানে যে 2.001 লিখেছি, আমরা বলেছিলাম যে 2.001, অর্থাৎ আমরা এভাবে বলেছিলাম লাস্ট অংশতে, এভাবে বলেছিলাম যে আমরা যদি পি নির্ণয় করতে চাই, যে কোনো একটা বিন্দু যদি পি নির্ণয় করতে চাই, তাহলে তার কোটি কত হবে? ফাংশন অফ পি। যে কোনো একটা বিন্দু যদি পি নির্ণয় করতে চাই, মানে পি নির্ণয় করতে চাই বলতে যদি ভুজ এবং কোটি নির্ণয় করতে চাই, ভুজ যদি পি হয়, কোটি হবে কত? ফাংশন অফ পি। তাহলে সেই ধারাবাহিকতায় এখানে আমার ভুজ কত? এই জায়গাটাতে ভুজ কত? ভুজ হচ্ছে আমার 2, আর কোটি কত? ফাংশন অফ 2। তাহলে আমার এখানে এই যে 2.001, আমার ভুজ যদি হয় 2.001, তাহলে আমার কোটি কত হবে? কোটি হয়ে যাবে কিন্তু ফাংশন অফ 2.001। এম আই ক্লিয়ার অর নট? কোটি কিন্তু হয়ে যাবে ফাংশন অফ 2.001, এবং এই ফাংশন অফ 2.001 এটাকে কিউব করলেই আসলে আমরা 8.012006001 আমরা পাবো, রাইট? কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। ওকে, ফাইন। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা আসলে এই অংশটাই আমরা পরবর্তী জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। দ্যাট মিনস tan থিটার অংশটাই আমরা আবার পরবর্তী জায়গায় নিয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করি, ঢাল। লেকচার খুব বোরিং লাগতেছে, আপনাদের ভয়েস টোনেই বুঝতে পারতেছি, বাট বিলিভ মি, কাজে লাগবে। ঢাল ইজ ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু আসলে আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 আমরা বসাচ্ছি। এখন y2 এর জায়গায় আমরা কত বসিয়ে এসেছি? y2 এর জায়গায় আমরা বসিয়ে এসেছি বেসিক্যালি 8.012006001 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.001 মাইনাস 2। এখন এই যে 8.2001 এত 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 জিনিসটা, এটা আসলে মূলত কি? এটা আসলে এই যে 2.001 কে কিউব করার কারণেই তো আমরা পেয়েছিলাম, তাই নয় কি? 2.001 কি কিউব করার কারণেই তো আমরা পেয়েছিলাম। আর 8 যে মানটা, এই যে 8 মানটাও তো আমরা কি 2 কে কিউব করার কারণেই আমরা কি পেয়েছিলাম, রাইট অর রং? তাহলে আমরা একটু আগে যে দেখেছি যে আমরা যখন আমাদের ফাংশনটা যেহেতু ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব, তার মানে আমরা যখন ফাংশন অফ 2 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? জিনিসটা ফাংশন অফ 2 বসাই, তখন আসলে মূলত কি হয়ে যাচ্ছে? জিনিসটা 2 কিউব ইজ ইকুয়ালস টু 8 হয়ে যাচ্ছে। তাহলে 8 এর জায়গায় আমি কি বসাতে পারি? 2 কিউব বসাতে পারি। সেম অ্যাজ যখন আমরা ফাংশন অফ 2.001 বসাচ্ছি, তখন আমার জিনিসটা কত? 2.001 হোল কিউব হয়ে যাচ্ছে, যার ফলে আমরা 8.012006001 পাচ্ছি, রাইট? তাহলে খেয়াল করে দেখি যে আমি যখন এই যে 2001 হোল কিউব পাচ্ছি, এই 2 নিচে কিন্তু আমার এটা 2001 রইলো, তার সাথে -2 রইলো, ফাইন। এখন আমরা যে 2001 কিউব 2001 কিউব এটাকে আমরা আসলে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? ফাংশন অফ 2001 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। 2001 কিউবকে আমরা ফাংশন অফ 2001 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর -2 কিউবকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? ফাংশন অফ 2 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা মূল নিয়মে প্রবেশ করছি, ডিভাইডেড বাই 2.001 মাইনাস 2। এখন খেয়াল করো, এই যে 2.001, এই যে 0.001, এটা কি খুব ক্ষুদ্র একটা মান না? তাহলে এই যে খুব ক্ষুদ্র একটা মান, এটাকে যদি আমরা এভাবে লিখি যে ফাংশন অফ 2 প্লাস 0.001 আমরা লিখলাম, মাইনাস ফাংশন অফ 2, এবং নিচে 2 প্লাস 0.001 মাইনাস 2। এখন এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি। এখন
আমরা এই যে 0.01 এটা তো আমরা শূন্যের খুব কাছাকাছি মানের দিকে যাব, কারণ আমরা কিন্তু বলেছি যে 0.001 দিয়ে আমরা বোঝাচ্ছি ঠিক আছে, 0.001 দিয়ে আমরা বোঝাচ্ছি ঠিক আছে, বাট এই মানটা আমরা আরো কত কাছাকাছি নিতে চাই, শূন্যের কাছাকাছি নিতে চাই। আমরা কোথায় নিতে চাই? শূন্যের কাছাকাছি নিতে চাই। তাহলে এই যে 2 এর পরে অতিরিক্ত যে মানটা, এই মানটাকে আমরা এইচ ধরে নেই। 2 এর পরে যে অতিরিক্ত ক্ষুদ্র মান যেটার কথা আমরা বলছি সেটাকে আমরা এইচ ধরে নেই। তাহলে ফাংশন অফ 2 প্লাস এইচ মাইনাস ফাংশন অফ 2 তে আমরা ফাংশন অফ 2 আমরা লিখতে পারি। আর নিচে 2 প্লাস এইচ, এই ক্ষুদ্র অংশটা 2 প্লাস এইচ, তার সাথে আমরা কি করতে পারি? 2 লিখতে পারি, রাইট? এখন খেয়াল করে দেখি, আমার 2 আর 2 যদি কাটাকাটি হয়, 2 আর 2 যদি কাটাকাটি হয়, তাহলে আমাদের আসলে মূলত কি রইলো? ফাংশন অফ 2 প্লাস এইচ মাইনাস ফাংশন অফ 2 ডিভাইডেড বাই এইচ। এখন এইচ এর ক্ষেত্রে আমরা কি বলতেছি? এইচ এর ক্ষেত্রে এই যে এই জায়গাটাতে আমরা এইচ এর মান কি বসিয়েছি? এইচ এর মান ছিল হচ্ছে আমাদের 0.001, এইচ এর মান ছিল আমাদের 0.001, বাট আমরা এখানে বলতে চাচ্ছি যে আমরা এইচ এর মানটা নিতে চাচ্ছি টেন্স টু 0। এইচ এর মানটা আমরা নিতে চাচ্ছি টেন্স টু 0, এইচ এর মানটা আমরা শূন্যের কাছাকাছি নিতে যাচ্ছি, কিন্তু শূন্য বসাতে পারবো না। স্যার কেন শূন্য বসাতে পারবো না? যদি আমরা এইচ এর মানটা শূন্য বসিয়ে দিই, দেখো এখানে তাহলে কি বসে, এইচ এর মানটা যদি শূন্য বসিয়ে দিই, তাহলে ফাংশন অফ 2 প্লাস 0 মাইনাস ফাংশন অফ 2 ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস পরের লাইনে কি আসে? ফাংশন অফ 2 মাইনাস ফাংশন অফ 2 ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস কাটাকাটি যে কি আসে? 0/0, অর্থাৎ কি আসে? অনির্ণয় ফরম্যাট। তার মানে এইচ এর মান আমরা শূন্য করতে পারবো না, এইচ এর মান আমরা শূন্য করতে পারবো না, কিন্তু শূন্যের কাছাকাছি নিতে পারবো। এইচ এর মান আমরা শূন্য করতে পারবো না, কিন্তু শূন্যের কাছাকাছি নিতে পারবো। তাহলে যদি শূন্যের কাছাকাছি নিতে পারি, এই 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 যে অংশটা হলো, এটা হচ্ছে যদি এইচ ইজ ইকুয়ালস টু 0 হয়, তবে আমার কি হয়? অনির্ণয় ফরম্যাট চলে আসে। যদি এইচ ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমাদের অনির্ণয় ফরম্যাট চলে আসে, এবং অনির্ণয় ফরম্যাট আমার কি? গ্রহণযোগ্য নয়। অনির্ণয় ফরম্যাট আমার গ্রহণযোগ্য নয়। তাহলে কি হতে হবে? এই এইচ এর মান আমি যত শূন্যের কাছাকাছি নিব, আমি এইচ এর মান যত শূন্যের কাছাকাছি নিব, তত আমি কি পাবো? নিখুঁত মান পাবো। এবং এই যে ফাংশনটা, এই ফাংশনটা কেমন ফাংশন? এই ফাংশনটা কিন্তু হচ্ছে, আমরা কোন ফাংশনের নির্ণয় করতেছি? আমরা কিন্তু y ইজ ইকুয়ালস টু এক্স কিউব ফাংশনের কার্যক্রম নির্ণয় করছি, y ইজ ইকুয়ালস টু এক্স কিউব ফাংশনের ক্যালকুলেশন করছি। তাহলে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব ফাংশনের যেহেতু ক্যালকুলেশন করছি আমরা এখন, তাহলে এই বক্ররেখার ঢাল, অর্থাৎ বক্ররেখার ঢাল নিখুঁত ভাবে পাওয়ার জন্য, একদম পুরো পিওর নিখুঁত ভাবে পাওয়ার জন্য এইচ এর মান শূন্যের কাছাকাছি হতে হবে। শূন্যের কাছাকাছি হতে হবে। এইচ এর মান শূন্যের কাছাকাছি হতে হবে। বুঝতে পেরেছি এই অংশটুকু? এইটুকু বুঝতে পেরেছি? জি স্যার। শিওর সবাই? এই জি যে স্যার। এই অংশটুকু ফাংশন অফ 2 প্লাস এইচ মাইনাস ফাংশন অফ 2 ডিভাইডেড বাই এইচ, এই যে ক্যালকুলেশনটুকু, এই ক্যালকুলেশনটুকু আমার কোন বিন্দুতে? এইচ ইজ ইকুয়ালস টু 2 বিন্দুর জন্য কিন্তু আমরা এই কথাটুকু বলছি। এইচ ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে, বা এইচ ইজ ইকুয়ালস টু 2 বিন্দুর কারণে আমরা যে স্থানাঙ্কটা পাই 2,8 স্থানাঙ্কে, 2,8 স্থানাঙ্কে, এর কারণে আমরা এই লিমিটে কি বলে, এই ঢালের ক্যালকুলেশনটুকু পাই। এখন যদি 2 এর জায়গায় আমি 5 বসাই, তাহলে এইখানে 2 এর জায়গাগুলোতে কি বসবে? 5 বসবে। যদি আমি এখানে p বসাই, তাহলে 2 এর জায়গাগুলোতে কি বসবে? p বসবে। অর্থাৎ যদি যেহেতু x ইজ ইকুয়ালস টু, আবার লিখবো, x ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে বা 2,8 বিন্দুতে বা 2, ফাংশন অফ 2 বিন্দুতে বিভিন্নভাবে লেখা যায়। এই বিন্দুতে এতগুলো ভাবে আমি একই বিন্দুর পরিচয় দিলাম, x ইজ ইকুয়ালস টু 2 বা 2,8 বিন্দুতে বা 2, ফাংশন অফ 2 বিন্দুতে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব
ফাংশনটির ঢাল কি দাঁড়াবে? ফাংশনটির ঢাল দাঁড়াবে লিমিট h tends to 0 function of 2 plus h minus function of 2 divided by h. এখন ফাংশন অফ 2 প্লাস h বলতে আসলে কি বোঝায়? আমরা বলেছি যে ফাংশন অফ x হচ্ছে আমার x কিউব, রাইট? এখন ফাংশন অফ x এর জায়গায় যদি আমি ফাংশন অফ 2 প্লাস h বসাই তাহলে আসলে এটার মিনিং কি? 2 প্লাস h কিউব, রাইট অর রং? এবং তারপরে ফাংশন অফ x এর জায়গায় যদি ফাংশন অফ 2 বসাই তার মানে কি দাঁড়াচ্ছে? 2 কিউব। তাহলে তার পরবর্তী লাইনে লিমিট h tends to 0 ফাংশন অফ 2 প্লাস h এর জায়গায় আমরা বসাচ্ছি 2 প্লাস h হোল কিউব মাইনাস ফাংশন অফ 2 এর জায়গায় বসাচ্ছি 2 কিউব ডিভাইডেড বাই h। ক্যালকুলেশনটা কি বুঝাতে পারতেছি স্যার? জি স্যার। ওকে ফাইন। যদি বুঝাতে পারি তাহলে আমি এটাকে ভাঙি যে লিমিট h tends to 0 2 plus h whole cube, that means হচ্ছে আমাদের a plus b whole cube, that means 2 cube plus 3 into 2 square into h plus 3 into 2 into h square plus h cube minus 2 cube divided by h। তাহলে 2 কিউব কাটাকাটি চলে যাচ্ছে, 2 কিউব কাটাকাটি চলে যাচ্ছে এবং পরবর্তী যে লাইন লিমিট h tends to 0। এখন দেখো আমার কাছে রয়েছে কি h কিউব, তাহলে আমার এখান থেকে h কমন গেলে থাকবে h স্কোয়ার, তারপরে আমার কাছে রয়েছে 3 into 2 স্কোয়ার into h, তাহলে এখান থেকে আমার থেকে যাবে 3 into 2 স্কোয়ার, আমি এটাকে ভাঙাচ্ছি না। আর এখানে আমার রয়েছে 3 into 2 into h স্কোয়ার, তাহলে এখান থেকে আমার থেকে যাবে 3 into 2 into h ডিভাইডেড বাই h। তাহলে h আর h কি হলো? আমার কাটাকাটি চলে গেল কমন নেওয়ার পর। আমরা জানি কমন নেওয়ার পরে মানে কাটাকাটি যদি চলে যায় তার পরবর্তী লাইনে আসলে যা জিনিস অবশিষ্ট থাকে h স্কোয়ার প্লাস 3 into 2 into h প্লাস 3 into 2 স্কোয়ার, এই জায়গায় আমরা সরাসরি এখন লিমিটের মান বসাতে পারি। যদি সরাসরি লিমিটের মান বসাই দ্যাট মিনস শূন্যের কাছাকাছি মান যদি বসাই তাহলে 0 স্কোয়ার প্লাস 3 into 2 into 0 প্লাস কি থাকে 3 into 2 স্কোয়ার থাকে। অর্থাৎ আমরা যদি এইচ এর মানটা শূন্যের কাছাকাছি নিতে পারতাম তাহলে খেয়াল করো এটা শূন্য হয়ে যায়, এটা শূন্য হয়ে যায়, এটা কিন্তু থাকে 3 into 2 স্কোয়ার, দ্যাট মিনস আলটিমেটলি কি থাকে 3 into 2 স্কোয়ার। ফাইনালি যে কি থাকতেছে? ফাইনালি যে থাকতেছে কিন্তু 12। তার মানে যেটা বলে আসছিলাম লাস্টের অংশতে যে আমরা যদি এইচ এর মান শূন্যের খুব কাছাকাছি নিতে পারি বা ডিফারেন্সটা দুটি বিন্দুর ডিফারেন্স যদি খুব কাছাকাছি নিতে পারি তার মানে আরো পিওর ভ্যালু পাবো আমরা। এবং আরো পিওর ভ্যালু আমরা দেখতেছিলাম ক্যালকুলেশন করে, আমরা যদি আগের পৃষ্ঠায় যাই তাহলে ক্যালকুলেশন করে দেখছিলাম যে আমরা 12.0601 12.006001 দ্যাট মিনস আমরা কি 12 খুব কাছাকাছি যাচ্ছিলাম। তার মানে যখন আমরা এক্স্যাক্টলি শূন্যের খুব কাছাকাছি মানের জন্য ক্যালকুলেশন করব দুটি বিন্দুর মধ্যে তাহলে এক্স্যাক্টলি আমরা ঢালের মানটা কি পাবো? 12ই পাবো। আমার ক্যালকুলেশনটা কি বুঝাতে পারলাম? জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা এখন দেখো, এখন এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা কি হয়েছে? x is equals to 2 বিন্দুতে হয়েছে, রাইট? x is equals to কিসের বিন্দুতে হয়েছে? 2 বিন্দুতে হয়েছে। এই একই ক্যালকুলেশন আমি যদি 2 বিন্দুর জায়গায় একটু ডিফারেন্ট পেন ইউজ করতেছি, তোমরা কাইন্ডলি জিনিসটা বুঝে নিও, কারণ একই জিনিস আবার রিপিট করা মানে সময় নষ্ট করা। x is equals to 2 বিন্দুর জায়গায় আমি এখন x is equals to 3 বিন্দু এই 5 বিন্দুতে নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে 5 যদি বিন্দু হয়, x is equals to যদি 5 বিন্দু হয় তাহলে এখানে কি হবে? 5 এবং 8 এর জায়গায় কি হবে? 5 কিউব। 8 এর জায়গায় কি হবে? 5 কিউব। তাহলে 5 কিউবে কি হবে? 125। 5 এর জায়গায় কি হবে? 8 এর জায়গায় কি হবে? 125। আর এখানে আমরা কি লিখতে পারি? 5 কমা ফাংশন অফ 5, রাইট অর রং? দেখো খালি জাস্ট 2 এর জায়গাগুলো কি 5 দ্বারা রিপ্লেস হবে। তাহলে এই 2 এর জায়গায় কি হবে? 5 হবে। এই 2 এর জায়গায় কি হবে? 5 হবে। এখানে 5, এখানে 5, এখানে 5, 5, 5, 5। তাহলে এখানেও আমার কি থাকতেছে? 2 এর জায়গায় 5, 5, 5, 5, 5, 5, 5, 5 and ফাইনালি দেখো তো আমার আসলে কি থাকতেছে? 3 into 5 স্কোয়ার। দ্যাট মিনস আমরা যদি রেড পেন দিয়ে এটা ফাইনাল অ্যান্সারটা লিখতে চাই কি থাকতেছে? 3 into 5 স্কোয়ার। 2 এর জন্য আমরা কি পাচ্ছিলাম? 3 into 2 স্কোয়ার। 5 এর জন্য আমরা কি পাচ্ছি? 3 into 5 স্কোয়ার। তাহলে এখন আবার বলি, যদি আমরা 5 পেলাম ভালো কথা, এখন আমি যদি পি দ্বারা রিপ্লেস করতে চাই
যদি আমি পুরো জিনিসটাকে পি দ্বারা রিপ্লেস করতে চাই তাহলে আসলে আমি কি পাবো ফাইনালি 3.3 ইন্টু পি স্কোয়ার পাবো, রাইট অর রং? 2 এর জন্য জি যেহেতু স্যার। পাচ্ছি আমি 3 ইন্টু 2 স্কোয়ার, 5 এর জন্য যেহেতু আমি দেখলাম যে কাটাকাটি যে একই জিনিস আসবে 3 ইন্টু 5 স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় যদি আমি যে কোনো একটা বিন্দু বলি পি, তাহলে পি এর জন্য আমি আসলে কি পাবো 3 ইন্টু পি স্কোয়ার, রাইট? জি স্যার। ওকে ফাইন, তাহলে এতটুকু যদি বুঝতে পারি, আসো এখন এতক্ষণ ধরে চিৎকার করার পিছনে কারণটা তাহলে এখন একটু এক্সপ্লেইন করি। এতটুকু তিনি কারো কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স সবার কি দেয়া হয়েছে? 10 জন উপস্থিত আছে, অ্যাটেন্ডেন্সের লিংকটা আমি আবার দিলাম, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসো, সমস্যা নেই। ফাইন, তাহলে খেয়াল করে দেখি যদি এই এই যে লাস্ট পেজটা, এই যে এই পেজটা আমি বুঝালাম না, বিলিভ মি, এই যে এই পেজটা বুঝালাম না, এই পেজের মাধ্যমে তোমরা মূল নিয়মের অন্তরীকরণ অলরেডি অনেকটা শিখে ফেলেছো। মূল নিয়মের অন্তরীকরণ অলরেডি অনেকটা শিখে ফেলেছো, দেখাচ্ছি কিভাবে শিখে ফেলেছো। তাহলে খেয়াল করো, যারা ক্যালকুলাস একটু করে এসেছো, যদি কোথাও করে আসো, ফিজিক্সে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, কিছুটা কিছু ক্যালকুলাস তোমরা করে এসেছো, ডি বাই ডিএক্স, এটা তোমরা অনেকবার অনেক জায়গায় দেখেছো, আই এম প্রিটি শিওর। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে, এক্স ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে ঢাল পাচ্ছি কত? ঢাল পাচ্ছি 3 ইন্টু 2 স্কোয়ার। এক্স ইজ ইকুয়ালস টু 5 বিন্দুতে, এক্স ইজ ইকুয়ালস টু 5 বিন্দুতে ঢাল পাবো কত? ঢাল পাবো আমরা 3 ইন্টু 5 স্কোয়ার। খেয়াল করো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু পি বিন্দুতে আমরা ঢাল কত পাবো? ঢাল পাবো আমরা 3 ইন্টু পি স্কোয়ার। এখন দেখো আমাদের ফাংশন কি ছিল সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। আমাদের ফাংশন ছিল y ইজ ইকুয়ালস টু এক্স কিউব। আমাদের ফাংশন কি ছিল? y ইজ ইকুয়ালস টু এক্স কিউব, রাইট? এখন এই ফাংশনটাকে আমরা কি বের করেছি? এই ফাংশনটির এই ফাংশনটির এই ফাংশনটির আমরা কি বের করেছি? ঢাল বের করেছি। কি বের করেছি? ঢাল বের করেছি বিভিন্ন বিন্দুর জন্য। এক্স এর জন্য কি বলে, এক্স এর মান 2 হলে একটা হবে, 3 হলে একটা হবে, 5 হলে একটা হবে। তো আমরা বিভিন্ন বিন্দুর জন্য কি ঢাল বের করেছি একটা জেনারেল ফরম্যাটের জন্য। তাহলে এক্স এর জন্য ভিন্ন 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 বিন্দুতে যেহেতু আমরা বের করতে পারছি, তাহলে ফাংশন অফ এক্স যদি এক্স কিউব হয় এবং এই ফাংশনটি, তাহলে ঢাল কত? ঢাল হচ্ছে 3 ইন্টু এক্স স্কোয়ার। এখন তুমি এক্স এর জায়গায় 2 বসাও, 3 বসাও, 5 বসাও, পি বসাও, যা ইচ্ছা তাই বসাও। এই যে এক্স কিউবের ঢাল আমরা বের করলাম 3x স্কোয়ার, এক্স কিউবের ঢাল আমরা কত বের করলাম? 3x স্কোয়ার। এক্স কিউবের ঢাল আমরা কত বের করলাম? 3x স্কোয়ার। এইটাকেই আমরা বলি ফাংশন অফ এক্স এর অন্তরীকরণ করা হয়ে গেল। এটাকে আমরা ফাংশন প্রাইম এক্স দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে বলে 1 ডিগ্রি ডিফারেন্সিয়েশন, যদিও এটা পরের কথা, বাট এটাকে ফাংশন প্রাইম দ্বারা আমরা রিপ্লেস করতে পারি, অথবা আমরা এই জিনিসটাকে রিপ্লেস করতে পারি ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স। তার মানে ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন প্রাইম এক্স ইজ ইকুয়ালস টু 3 অফ এক্স 3 ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ কি, ফাংশন অফ এক্স যেটা ছিল এক্স কিউব, সেটার আমরা কি নির্ণয় করেছি? ঢাল বের করেছি। এবং ঢালটাকেই আসলে কি বলতেছি? ঢালটাকেই আমরা আসলে কি বলতেছি? ডি বাই ডিএক্স। ঢালটাকেই আমরা কি বলতেছি? ডি বাই ডিএক্স। বুঝাতে পারছি? অর্থাৎ এই দুটি লাইনের, এই দুটি অংশের মান কি? এক্স কিউব এই ফাংশনটির, বাংলায় লিখে দিই যদি না বুঝে থাকি, এক্স কিউব এই ফাংশনটির যে কোনো, এর যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে যদি ঢাল বের করতে হয়, ঢাল বের করতে চাই বা করতে হয়, তাহলে সেই ঢাল হবে, তাহলে সেই ঢাল হবে হবে 3x স্কোয়ার। তার মানে এক্স কিউবের ঢাল আমরা আসলে কি পাচ্ছি? এক্স কিউবের ঢাল আমরা পাচ্ছি 3x স্কোয়ার, যা এক্স কিউবের ডিফারেন্সিয়েট করলে মান দাঁড়ায়। আচ্ছা, এখন তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যদিও এটা আমরা আলাদা করে প্রমাণ দেখাবো, যদিও আলাদা করে প্রমাণ দেখাবো, নেক্সট ক্লাসেই দেখাবো। এক্স কিউবের উপরে খেয়াল করো তো, এক্স বলা যায় যে ডি বাই ডিএক্স,
এক্স কিউব আমরা ডিফারেন্সিয়েট করেছি, তাই এখানে কি হয়েছে, এই 3টা সামনে এসেছে এবং 3 এর থেকে পাওয়ার কি 1 কমেছে, রাইট? সো যারা ক্যালকুলাস করেছো তারা আমাকে বলো, কিছুটা হলেও ক্যালকুলাস করেছো, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তার ফলাফল কি আসবে? ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তার ফলাফলটা কি আসবে? তার ফলাফলটা আসবে এন ইন্টু n এক্স into এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন এইটা কিন্তু আমরা অলরেডি লিমিটে দেখে এসেছি, এইটা কিন্তু অলরেডি আমরা লিমিটে দেখে এসেছি, মনে আছে কোথায় লিমিটে দেখে এসেছি এই প্রমাণটা? অলরেডি এটা দেখে এসেছি কোথায়, কেন কারো কোনো আইডিয়া আছে? দেখো লিমিট, লিমিট এক্স টেন্ডস টু এ, মনে পড়ে কিনা দেখো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ যদি হয় তাহলে আমরা এন এ এন এ এন এ ছিল না এক্স ছিলাম ভুলে গেছি, এন এ এন মাইনাস 1 এরকম কিছু একটা ছিল, রাইট? বুঝাতে পারছি? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা আসলে মূলত সেই লিমিটের যে ব্যবহার সেটাও ভুলিনি, আমরা যে ক্যালকুলাস শিখছি বা প্রি ক্যালকুলাস শিখছি আমরা কিন্তু সেটাও ভুলিনি, মানে আমরা কিন্তু এখনো স্টিল নাও ট্র্যাকে আছি। ফাইন, ঠিক আছে, এগুলো এইগুলো দিয়ে যেগুলো লিখেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আপাতত এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সো আমরা এইটুকু পর্যন্ত পেলাম, 3x² হলো। এখন আসি এইটার ইন ডিটেইলসে আমরা লিখতে চাই। এখন আমরা তো 2 বিন্দুর জন্য বের করেছি, তাই না? এখন ফাংশন অফ এক্স এর যে কোনো বিন্দুতে আমরা বের করতে চাই, ফাংশন অফ এক্স এর যে কোনো বিন্দুতে, ফাংশন অফ এক্স এর যে কোনো বিন্দুতে, ফাংশন অফ এক্স এর যে কোনো বিন্দুতে আমরা আসলে বের করতে চাই ঢাল। কার ঢাল? y ইজ ইকুয়ালস টু এক্স কিউবের ঢাল, এর ঢাল বের করতে চাই। তাহলে যেহেতু এক্স এর জায়গায় আমি 2 বসাইছি, তার মানে আমি এখন বলতে পারি লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ 2 প্লাস h না লিখে আমরা এখন কি লিখতে পারি, x প্লাস h মাইনাস ফাংশন অফ x, ফাংশন অফ 2 এর জায়গায় ফাংশন অফ x ডিভাইডেড বাই h। দেখো তো যারা মুন্নি মেবি ক্যালকুলাস কিছুটা করেছো, দেখো তো মুন্নি এই সূত্রটার সাথে তুমি পরিচিত কিনা? নো স্যার, ভুলে গেছি ওকে ফাইন, হয়তো। ওকে ফাইন, এটা তোমাদের ইসে শিখাবে, এটা যদি ক্যালকুলাস করায় তাহলে এটা ক্যালকুলাসের মূল নিয়মে শিখাবে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে যে ফাংশন অফ এক্স এর যে কোনো বিন্দুতে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব সরলরেখাটা ঢাল আসলে কি দাঁড়াচ্ছে, ঢাল দাঁড়াচ্ছে এইটা। এখন এইটা শুধু যে y ইজ ইকুয়ালস টু এক্স কিউবের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়, এটা যে কোনো ফাংশনের জন্য, এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, এটা যে কোনো ফাংশনের ঢাল হবে, যে কোনো ফাংশনের ঢালের জন্য এই সূত্রটা প্রযোজ্য, যে কোনো ফাংশনের জন্য ঢাল। আমরা y ইজ ইকুয়ালস টু এক্স কিউবের জন্য নির্ণয় করে দেখিয়েছি, কিন্তু তার মানে এই না যে এটা আজীবন y ইজ ইকুয়ালস টু এক্স কিউবের জন্য সত্য হবে, এটা y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ারের জন্য সত্য হবে না, বা 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর জন্য সত্য হবে না। এটা সকল ফাংশনের জন্য, সকল ফাংশনের জন্য ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, এবং এই সূত্রটাকে আসলে বলা হচ্ছে মূল নিয়ম। অর্থাৎ যদি হয় y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, যদি হয় y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, তাহলে dy বাই dx আমরা এরকম ভাবে বলি, dy বাই dx ইজ ইকুয়ালস টু হবে dy বাই dx ফাংশন অফ এক্স, এটাকে আমরা ফাংশন প্রাইম এক্সও বলি, ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 উপরে ফাংশন অফ এক্স প্লাস h মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই h। এই যে পুরো অংশটা আমরা লিখলাম y ইজ ইকুয়ালস টু যে কোনো ফাংশনের জন্য, এই যে কথাটা আমরা লিখলাম, এই কথাটাকেই আমরা আসলে বলে থাকি, এই কথাটাকে আমরা আসলে বলে থাকি যে অন্তরীকরণের মূল নিয়ম, অন্তরীকরণের মূল নিয়ম। তাহলে আজকের লেকচারটা আমরা আসলে যেটা দিয়ে শুরু করেছি যে ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম লিখো, ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম মানে লিখো না, বেসিক্যালি ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম দিয়েই আমরা শুরু করেছিলাম এবং সেটা আমরা প্রতিপাদন করলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো কথা আছে? না স্যার। ওকে ফাইন, কথা যদি না থাকে তাহলে আমরা চলে যাব পরবর্তী অংশ, অন্তরক সহগ।
পরবর্তী অংশতে আমরা চলে যাব অন্তরক সহগ। ফাইন। যারা এখনো স্টিল নাও এই জিনিসটা বোঝো নাই বা উপলব্ধি করতে পারো নাই, যারা এখন এই জিনিসটা বোঝো নাই বা উপলব্ধি করতে পারো নাই, কোনো সমস্যা নাই। আমি এখন যে অংশটুকু লিখতেছি তাতেও এই একই জিনিস, এই মূল নিয়মের বাইরে আজকে আমি কোনো কিছু শিখাবো না, জাস্ট দুইটা সংজ্ঞা আমরা দেখবো। সো অন্তরক সহগটা কি? অন্তরক সহগ হচ্ছে, আমরা সংজ্ঞাটা আমার মনের মতো করে আমি একটু লিখে দেই। তোমাদের ডিফারেন্সিয়েশনে দেখবা যে নির্ণয় করতে বলবে অন্তরক নির্ণয় করো, অন্তরক নির্ণয় করো বলবে, অন্তরজ নির্ণয় করো বলবে 9.345 6-এ। তাহলে সেই জায়গায় অন্তরজ মানে যা আর অন্তরক সহগ মানে আসলে একই। তাহলে আসলে অন্তরক সহগ কি, আমি একটু সংজ্ঞাটা লিখি, দেন আমি সংজ্ঞাটা এক্সপ্লেন করব। কোন রেখার যে কোনো বিন্দুতে কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের, এখানে কোন রেখার বলতে বক্ররেখাকে ইন্ডিকেট করা হচ্ছে, স্পর্শকের কোন বক্ররেখার বলেই দেই, কোন বক্ররেখার স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরক সহগ বলে। অন্তরক সহগ বলে। অর্থাৎ যদি আমরা একটু আরেকটা চিত্র অঙ্কন করি, সাপোজ এটা একটা বক্ররেখা, এটা হচ্ছে তার একটা টার্গেটেড বিন্দু। এখন এই বিন্দুতে আমরা একটা স্পর্শক যদি নির্ণয় করতে পারি, সেই স্পর্শকের যদি ঢাল বের করি, তাহলে আমরা সেই ঢালের সেই স্পর্শকের ঢাল এই বিন্দুতে ওই স্পর্শকের ঢালটাই হবে এই বক্ররেখাটার ঢাল। এখন এই অন্তরক সহগের আরো একটা সংজ্ঞা দেয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তরক সহগ সংজ্ঞাটা কি, কোথায় কাজে লাগবে, সেটা আমরা পরবর্তী লেকচারে দেখবো। অন্তরক সহগের আরো একটা সংজ্ঞা আছে, এটা বুঝতে তোমাকে আরো হেল্প করবে। এটার সাথে হচ্ছে আমাদের আজকের লেকচারের আরো সম্পর্ক রয়েছে। অন্তরক সহগের আরো একটা সংজ্ঞা দিচ্ছি। সো অন্তরক সহগের আর একটা সংজ্ঞা হচ্ছে কোন রাশির, যেটা আমরা শুরু করেছিলাম যে ক্যালকুলাস কেমন বিদ্যা। আচ্ছা, কাউকে একটা কোশ্চেন করি, ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বলতে আসলে কি বুঝায়? আচ্ছা সাজিদ বলো তো, যে আমরা আসলে ক্যালকুলাসের বিদ্যাটা আসলে কেমন বিদ্যা? স্যার পরিবর্তনের। ভেরি গুড, পরিবর্তনের বিদ্যা। মাহি বলো তো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কেমন বিদ্যা? মাহি কি আসো? আচ্ছা মুন্নি বলো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কেমন বিদ্যা? মুন্নিও নাই, ওকে নাইস। কেউ কি বলতে পারবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কেমন বিদ্যা? জি স্যার স্যার। বলতে পারছি না। বলেন আহানব বলেন। পরিবর্তনের গতি। রাইট, পরিবর্তনের গতি, রাইট, পরিবর্তনের গতি। তাহলে দেখেন এখন কি লিখছি, কোন রাশির আমরা কিন্তু প্রথমে যে লেখা, আমি আসলে আপনাদের যে জিনিসটা দেখিয়েছি সেটা যে র্যান্ডম দেখিয়েছি তা না, প্রত্যেকটা জিনিসের সাথেই আমি কানেকশন তৈরি করে দেওয়ার চেষ্টা আপনাদের করব, ঠিক আছে? কোন রাশির পরিবর্তনের হারকে, পরিবর্তনের হার মানে কি? পরিবর্তনের গতি না? কোন রাশির পরিবর্তনের হারকে অন্তরক সহগ বলে। ওই রাশির অন্তরক সহগ বলে। এই জিনিসটা আমরা এক্সপ্লেন করব ফিজিক্সের একটা এক্সাম্পল দিয়ে নেক্সট ক্লাসে। অন্তরক সহগ বলে। এখন আমাদের 6 মিনিট ক্লাস আছে এই পার্টের। সো এই পার্টের পরে আমি আর আজকে ক্লাস নিব না, কারণ আজকে আমার টার্গেট ছিল মূল নিয়ম শেখানো। সো মূল নিয়মটা এখনো যারা বোঝেন নাই, আবার দেখাই নতুন করে না, সংক্ষেপে। মূল নিয়মটা এখনো যারা বোঝেন নাই, আবার একটু দেখাবো সংক্ষেপে জিনিসটা কি খেয়াল করেন। ধরেন এই আমি একটা বক্ররেখা অঙ্কন করেছি, এইটা হচ্ছে আমার এক্স, তাহলে পরেরটা আমার কি হবে, কোটি কি হবে, ফাংশন অফ এক্স। এই এক্স থেকে
এই রাশি এই যে বিন্দুটা এটা হচ্ছে এক্স থেকে একটু বেশি, তাহলে এক্স এর সাথে আমরা ডেল এক্স যোগ করি, যোগ তো করতেই পারি, এটা 2 হইলে এটা 3, তাহলে সেই 3টাই সেই এক পরিবর্তন, সেটাই হলো কি ডেল এক্স। আর তাহলে তার কোটির মান হবে ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স। আমি যে এই এটা লিখলাম সবাইকে বুঝতে পারছি, ভুজ কোটি, ঠিক আছে? তাহলে এখন আসেন এই দুটি বিন্দুকে যুক্ত করলাম আমরা একটা ঢাল পাবো, রাইট? এই দুটি বিন্দুকে যুক্ত করলাম আমরা একটা কি পাবো? ঢাল পাবো। আচ্ছা, তবে ঢালটা কেমন ঢাল? সরল রেখার ঢাল। তারপর আসেন আমরা আবার দুটি কাছাকাছি বিন্দু নেই, আবারও দুটি কাছাকাছি বিন্দু নিয়ে দেখা যাচ্ছে কি আমরা কি পাচ্ছি? সরল রেখার ঢাল পাচ্ছি। আরো দুটি কাছাকাছি বিন্দু নেই, নিয়ে কি পাচ্ছি? সরল রেখার ঢাল পাচ্ছি। আরো দুটি কাছাকাছি বিন্দু নেই, কি পাচ্ছি? সরল রেখার ঢাল পাচ্ছি। এরপরে আরো দুটি কাছাকাছি বিন্দু নিলে আসলে তখন আর কি পাবো না? সরল রেখা পাবো না, তখন আসলে কি পাবো? স্পর্শক পাবো। আরো কাছাকাছি মান নিলে তখন আর সরল রেখা পাবো না, কি পাবো? স্পর্শক পাবো। এই স্পর্শকের মধ্যে একটা বিন্দু যদি হয় x প্লাস ফাংশন অফ x, তাহলে অপর বিন্দুটা হবে x প্লাস এইচ কমা ফাংশন অফ x প্লাস এইচ, যেখানে h এর ভ্যালু টেন্ডস টু জিরো, যেখানে h এর ভ্যালু টেন্ডস টু জিরো, মানে x এর থেকে x প্লাস এইচ এর পরিবর্তনটা অতি অল্প, খুবই সামান্য, শূন্যের খুব কাছাকাছি। তাহলে এই x এবং ফাংশন অফ এক্স প্লাস এইচ এইটার মধ্যে যদি ডিফারেন্সটা বের করতে চাই, তাহলে আমাদের ঢালটা কি হবে? তাহলে আমাদের ঢাল হবে ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স। মানে আমি যদি এই বিন্দু দুইটার কথা বলি, এই বিন্দু দুইটার কথা যদি আমি বলতে চাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ডেল এক্স ডিভাইডেড বাই মাইনাস ফাংশন অফ এক্স, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর, ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। ভুজ কত? এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। তাহলে এখান থেকে এক্স আর এক্স কাটাকাটি গেলে আমাদের কি অবশিষ্ট থাকে? ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর, ডিভাইডেড বাই ডেল এক্স। ডেল এক্সটা আসলে কি? ডেল এক্সটা আসলে ভুজদ্বয়ের অন্তর। এই ডেল এক্সটা আসলে কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ কি? ভুজদ্বয়ের অন্তর। এখন এটা তো আমি দুটি বিন্দুর জন্য বলছি, বাট এখন যদি আমি এই সরল রেখাটা, অর্থাৎ এই যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক, সেই স্পর্শকের জন্য যদি আমি বলতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? এই স্পর্শকের জন্য যদি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে এরকম: স্পর্শকের ঢাল বলতে হবে ফাংশন অফ, এখন এখানে আমার y2 কোনটা? y2 হচ্ছে এটা, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে কাটাকাটি যে এসে এখানে আসলে কি থাকবে? ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে এইচ, এই এইচটা আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে? ডেল এক্স কে রিপ্রেজেন্ট করতেছে। আর ডেল এক্স কি? কোটিদ্বয়ের অন্তর, তার মানে সরি, ডেল এক্স হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, তার মানে উপরে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর কিন্তু আমাদের রই গেল, রাইট? তাহলে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলছি কি? এই যে লাইনটা, এই যে অংশটা, এই অংশটা কি আমরা বলতেছি? ফাংশন অফ এক্স এর, যেটা দিয়ে সংজ্ঞাটা আমরা দিলাম, ফাংশন অফ এক্স এর অন্তরক সহগ কত? ফাংশন অফ এক্স এর অন্তরক সহগ হচ্ছে, ফাংশন অফ এক্স এর অন্তরক সহগ হচ্ছে ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এইটা, যেখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো, যেখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো। এবং এইচ যেহেতু কাকে রিপ্রেজেন্ট করছে? ডেল এক্স কে। আর ডেল এক্স এর পরিবর্তন, তাহলে এইচ কাকে রিপ্রেজেন্ট করছে? ডেল এক্স কে। তাহলে ডেল এক্স মূলত কি? এক্স এর পরিবর্তন, এবং এক্স এর পরিবর্তনটা কত কত হতে হবে? শূন্যের খুব কাছাকাছি। এবং এই দেখো এক্স এবং এক্স প্লাস এইচ, এই পরিবর্তনটা এত কাছাকাছি যে তারা আলাদা আলাদা যে বিন্দু, সেটা আলাদা করে আর ডিসাইড করা যাচ্ছে না। তাই এখানে এক্স আর এইচ, এক্স প্লাস এইচ, এই দুইটা পরিবর্তন কি? ডেল এক্স, এবং এইটা প্রায় শূন্যের কাছাকাছি, আলাদা করা যাচ্ছে না, বিধায় দুইটা মিলে কি একটা বিন্দুতে পরিণত হয়। তাহলে এখন আমাকে বলেন, আমি দুইটা আলাদা ওয়েতে আমি অন্তরীকরণের মূল নিয়ম শিখালাম একটা ওয়েতে, এবং এই অন্তরীকরণের মূল নিয়মটাকে যে আসলে অন্তরক সহগ বলা হয়, সেটাও আমি আসলে অন্য একটা ভাবে বোঝানোর চেষ্টা করলাম। এখনো কেউ যদি না বোঝেন, আমাকে ডিরেক্টলি বলতে পারেন যে স্যার বুঝি নাই, কারণ যদি না বুঝে থাকেন তাহলে তাকে পরবর্তী লেকচার বোঝানো আমার জন্য ভয়ঙ্কর কষ্ট হয়ে যাবে। আমি কি আমার কথাটা বুঝাতে পারলাম? এখন মাত্র 7 জন আছেন, অ্যাগেইন গতকালকের মতো।
বুঝতে পেরেছেন কি? জি জি স্যার। স্যার। শিওর? তাহলে যদি বুঝতে পারেন, আমার সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা কালকের দিনটা যেভাবেই পারেন, ইটস মাই রিকোয়েস্ট দ্যাট সময় বের করে লেকচার 3টা শুরু থেকে শেষ পর্যন্ত, 3টা লেকচার শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ দেখেন 3টা লেকচারই কিন্তু আমরা বেসিক রিলেটেড কথাবার্তা বলেছি। বেসিকের বাইরে একটা অঙ্কও করিনি, একটা বইও করিনি, বাট তারপরে আমার একটা খাতা শেষ হয়ে গেছে, মানে ব্যাপারটা এরকম আর কি। এবং